হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণী তথা ক্লাস 8-এর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এ ক্লাস 8-এর ভূগোল তথা সাবজেক্ট জিওগ্রাফি বিষয়ের এক সেট তথা দু সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। এর আগে আমি তোমাদের 6টি সেটের প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করে ভিডিও আকারে ছেড়েছি। সেই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে বা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো তাদের জানাতে সাহায্য করো। প্রথমে প্র্যাকটিস সেট 7-এর প্রশ্নপত্রটি দেখাবো, তারপরে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে দু সেটে অর্থাৎ প্র্যাকটিস সেট 7 এবং প্র্যাকটিস সেট 8 এই দুটো সেটে প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো। প্র্যাকটিস সেট 7 একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন। 2 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, কনরাডা বিযুক্তি রেখা। 3-এর দাগে কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটি মাধ্যমের মধ্য দিয়ে যায় এল তরঙ্গ, এস তরঙ্গ, পি তরঙ্গ হবে। তরঙ্গগুলো লিখতে হবে। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি, অর্থাৎ এখানেও প্রতিটি প্রশ্নের মান 1। দারুচিনি দ্বীপ কোন দেশকে বলে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নেপাইদাও কোন দেশের রাজধানী? 3 নম্বর প্রশ্ন, জাংথা কি? 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 × 1 অর্থাৎ প্রতিটি প্রশ্ন মান এখানে 2। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন রয়েছে টিকা লেখো নেপালের পর্যটন শিল্প। 2 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। 4 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, 3 প্রকার পাতসীমানার চিত্র অঙ্কন করো। 2 দাগে চিত্র অঙ্কন করো ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। 3 নম্বরে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। 5-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ একটি প্রশ্নের করতে হবে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন এটি। পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, যে কোনো 5টি শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপ লেখো। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপ সম্পর্কে যা জানা লেখো। এরপরে উত্তরগুলি লক্ষ্য করো তোমরা। প্রশ্নের উত্তরগুলি বলছি আমি, তোমরা একে একে দেখো। প্রথম প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে সঠিক উত্তরটি অপশান বিতে অক্সিজেন। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে সঠিক উত্তরটি হল অপশানে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 3 নম্বরে কঠিন ও তরল গ্যাসীয় এই তিনটি মাধ্যমের মধ্য দিয়ে যায় অপশান সির দাগে পি তরঙ্গ। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, দারুচিনির দ্বীপ কোন দেশকে বলে? উত্তরটি হলো শ্রীলঙ্কাকে। পরের প্রশ্ন, নেপাইদাও কোন দেশের রাজধানী? উত্তরটি হলো মায়ানমারের রাজধানী। এরপরে 3 নম্বর প্রশ্ন, জাংথা কি? উত্তর ভুটানের প্রধান ভাষা জাংথা। 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্ন, টিকা লেখো নেপালের পর্যটন শিল্প। উত্তরটি লক্ষ্য করো। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগরাকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। পরের প্রশ্ন, সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। সার্কের সদস্য দেশগুলির নাম হলো 1985 খ্রিস্টাব্দে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ সম্মিলিতভাবে এই সংগঠন গঠন করে। 2007 খ্রিস্টাব্দের এপ্রিল মাসেই আফগানিস্তান 8ম সদস্য হিসেবে সার্কের অন্তর্ভুক্ত হয়। 4-এর দাগের প্রথম প্রশ্ন, 3 প্রকার পাতসীমানার চিত্র অঙ্কন করো। তোমরা ছবিগুলি আমি অঙ্কন করেছি, ছবিগুলি আমি তুলে ধরেছি তোমাদের সামনে। প্রিন্টস্কট নিয়ে প্র্যাকটিস করতে পারো, তোমাদের বইতেও রয়েছে, সেগুলোও প্র্যাকটিস করতে পারো। প্রথমে রয়েছে অপসারী পাতসীমানা, তারপরে অভিসারী পাতসীমানা চিত্র এবং লাস্টে রয়েছে তোমাদের নিরপেক্ষ পাতসীমানা চিত্র। ছবিগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ওকে, এরপরে চিত্র অঙ্কন ও ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। ছবিটি লক্ষ্য করো, এই ছবি ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। আচ্ছা, পরের প্রশ্ন, উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। উত্তর, প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরি 3 ধরনের, যথা
সক্রিয় আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরাম অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটে চলেছে তাদেরকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ ইটালি ভেসুভিয়াস অবিরাম এবং ইতালি স্ট্রম্বোলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। 2 নম্বর সুপ্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি একেবারে অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। উদাহরণ কাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। মৃত আগ্নেয়গিরি, যে ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটেছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। উদাহরণ মেক্সিকোর পারিগুটিন, মায়ানমারের পোপো ইত্যাদি। 5 দাগে পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখ। উত্তরটি দেখো। পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো সচ্ছিদ্রতা, একমাত্র পাললিক শিলা সচ্ছিদ্রতায় বৈশিষ্ট্যযুক্ত, তাই এই স্তরের ভৌমজল খনিজ তেলের সম্ভার গড়ে উঠেছে। 2 নম্বর কাঠিন্য, অন্যান্য শিলার তুলনায় নরম তাই সহজে ক্ষয়প্রাপ্ত হয়। 3 নম্বর স্তরায়ন্তল, এই শিলার একটি স্তর অপর একটি স্তরের উপর অনুভূমিভাবে সজ্জিত থাকে বলে স্তরায়ন্তল দেখা যায়। 4 নম্বর শক্তি সম্পদের উপস্থিতি, কয়লা পাললিক শিলাতে খনিজ ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দেখা যায়। জীবাশ্মের উপস্থিতি, একমাত্র পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। 6 নম্বর বৈশিষ্ট্য, এই শিলা জৈব ও অজৈব উপাদানের সমন্বয়ে গঠিত। 7 নম্বর দাগের উপস্থিতি, কোনো কোনো পাললিক শিলার মধ্যে কাদার চিড় খাওয়া দাগ দেখা যায়। পরের প্রশ্ন, যে কোনো 5টি শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপগুলি লেখো। গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে কোয়ার্জাইট, চুনাপাথর থেকে মার্বেল, পিট কয়লা থেকে গ্রাফাইট। কাস্ট ভূমিরূপ সম্পর্কে যা জানো লেখো। সংজ্ঞা, কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্রাস এর জার্মান রূপ থেকে এসেছে যার অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট বলে। উৎপত্তি, বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে যা তার চুনাপাথরে এবং তার চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। ভূমিরূপ কাস্ট অঞ্চলে নানা প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যেমন স্টাইলাকটাইট, স্টালাগমাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে বিভিন্ন ফাটল ও দারণ থেকে চুন মিশ্রিত জল নিচে নেমে আসে ও জল বাষ্পীভূত হয়ে চুনের ঝুড়ির স্তম্ভের মতো নিচে বাড়তে থাকে, একে বলা হয় স্টালাকটাইট। যখন এই চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে এবং চুন জমা হয়ে উলম্ব স্তম্ভ ছাদের দিকে অগ্রগামী হয় তাকে স্টালাগমাইট বলে। তারপরে 2 দাগে স্তম্ভ, যখন নিম্নগামী স্টালাকটাইট ও ঊর্ধ্বগামী স্টালাগমাইট পরস্পর জুড়ে একটি অখণ্ড চুনাপাথরের স্তূপরূপে অবস্থান করে তাকে স্তম্ভ বলে। উদাহরণ দেরাদুনের তপকেশ্বর, মেঘালয়ের পেরাপুঞ্জ, অন্ধ্রপ্রদেশের জয়ন্তী। এরপর প্র্যাকটিস সেট 8 নম্বর দেখো। আমি প্রশ্নপত্রটি আগে বলছি তারপরে উত্তর নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি নির্বাচন করে রাখো। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 17 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 500 কোটি, 460 কোটি, 370 কোটি বছর আগে। পরের প্রশ্ন, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না পি তরঙ্গ, এইচ তরঙ্গ, এল তরঙ্গ। শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। বাংলাদেশের প্রধান শিল্প হলো ড্যাশ। ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। মায়ানমারের রাজধানীর নাম হলো ড্যাশ। পরের দাগে 3 দাগে প্রথম প্রশ্ন, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? 4 দাগের প্রথম প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অভিসারী পাত সীমানায় কীভাবে ভঙ্গির পর্বত সৃষ্টি হয়? ছবি এঁকে দেখাও। তবে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। গ্রানাইট ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য লেখো। চিত্রের সাহায্যে শিলাচক্র আলোচনা করো। উত্তরগুলি দেখো। 1 দাগে প্রথম প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 17 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হলো 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়, সঠিক উত্তরটি হলো অপশান বিতে 460 কোটি বছর আগে। পরের প্রশ্ন, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না। সঠিক উত্তরটি হলো অপশান বিতে এস তরঙ্গ। 2 দাগে প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রধান শিল্প হলো ড্যাশ। উত্তরটি হলো পাট শিল্প। ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। উত্তরটি হলো পক প্রণালী। 3 দাগের প্রশ্ন হচ্ছে মায়ানমারের রাজধানীর নাম হলো ড্যাশ, নেপাইদাও। 3 দাগের প্রথম প্রশ্ন রয়েছে, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তরটি হলো নেপাল ও ভুটান। ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? উত্তরটি দেখো। ক্যারেজ হলো এক ধরনের জলসেচ প্রথা। এই জলসেচ প্রথা পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে প্রচলিত রয়েছে। জলাধার থেকে বা বৃষ্টির জল ঢালু সুড়ঙ্গের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে পাঠানো হয়। প্রচণ্ড তাপে বাষ্পীভবন দ্বারা জলের অপচয় রোধ করার জন্য ক্যারেজ প্রথা প্রচলিত। 4 দাগে নিচের প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? উত্তরটি দেখো। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে নির্দিষ্ট স্থান থেকে কম্পনের উৎপত্তি করে তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। সাধারণত ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে করে 16 কিমি গভীরে থাকে এবং অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র 50 থেকে 100 কিমি গভীরে অবস্থান করে। তারপরে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে স্থান প্রথম কম্পন পৌঁছে সেই স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। উপকেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব সর্বাধিক হয়। এখান থেকে চারিদিকে ভূমিকম্পের খাতরা ও ক্ষয়ক্ষতি হ্রাস পেতে থাকে। তার 4.2 থেকে অভিসারী পাত সীমানায় কীভাবে ভঙ্গির পর্বত সৃষ্টি হয় ছবি এঁকে দেখাও। ছবিটা এঁকেছি, একটু অস্পষ্ট হয়ে গেছে, তোমরা স্ক্রিনশট নিয়েও ছবিটা আঁকতে পারো। ওকে,
এই যে মহাদেশীয় মহাসাগরীয় পাত এবং মহাদেশীয় পাত পরস্পরের চাপের ফলে ভূমিরূপে সৃষ্টি হয়েছে। ওকে, 5 দাগে গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যগুলি দেখো তোমরা। গ্রানাইট ও ব্যাসল্ট প্রকৃতি। গ্রানাইট উদ্ভিদী পাতালিক শ্রেণীর আম্লিক প্রকৃতির আগ্নেয় শিলা। ব্যাসল্ট নিঃসারী লাভা শ্রেণীর ক্ষারকীয় প্রকৃতির আগ্নেয় শিলা। গ্রানাইট অবস্থান ভূগর্ভের নিচে দেখা যায়, ব্যাসল্ট ভূপৃষ্ঠে দেখা যায়। দানার আকার, দানাগুলি কিছুটা বড়, অর্থাৎ গ্রানাইট শিলায় দানাগুলি কিছুটা বড়, কিন্তু ব্যাসল্টে দানাগুলি তুলনামূলক ছোট। তারপরে গ্রানাইট ম্যাগমা ধীরে ধীরে জমাট বিন্দে সৃষ্টি হয়। ব্যাসল্ট লাভা দ্রুত জমাট বিন্দে ব্যাসল্ট শিলা সৃষ্টি হয়। প্রধান উপাদান, গ্রানাইটের প্রধান উপাদান কোয়ার্টজ, ব্যাসল্টের প্রধান উপাদান ফেলসপার। ভূমিরূপ, গ্রানাইট শিলাগঠিত অঞ্চল গোলাকৃতি টস জাতীয় ভূমিরূপ গঠিত হয়। ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে চ্যাপ্টার শ্রেণীর মতো ধাপের ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয়। মৃত্তিকার প্রভাব, গ্রানাইট থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়, ব্যাসল্ট থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়। চিত্রের সাহায্যে শিলাচক্র আলোচনা করো। প্রশ্নটি দেখেছো, এবার উত্তরটি লক্ষ্য করো। ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যেই শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এই আগ্নেয় শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে সমুদ্র, হ্রদ, নদীর তলায় বা স্থলভাগের নিচেও জায়গায় বহু বছর ধরে সঞ্চিত হয়, যা চাপে তাপে কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় পাললিক শিলা প্রচণ্ড তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত রূপান্তরিত শিলায় পরিণত হয়। 3 নম্বরে, এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। তোমরা চিত্রটি লক্ষ্য করো বা ছবিটি লক্ষ্য করো। এই ছবিটি লক্ষ্য করিস, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা ছবিটি আঁকবে। ওকে, আবার এই 3 ধরনের শিলাই ভূ আরোহণের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর চক্রকারী আবর্তিত চলেছে, একে শিলাচক্র বলে। তাহলে ক্লাস 8 তথা 8ম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা ভূগোলের 2 সেট প্রশ্নপত্রের উত্তর জানতে বলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাও। আর যারা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।